रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाए मसालु अहले बैती कासाफिनातिन नूह अहले बैतर प्रति আল্লাহ রাসূলের গুরুত্ব দেখাইতে গিয়া ফরমায় আমার আহলে বাইত হইল নূহ আলাইহিস সালামের নৌকা বা কিস্তির জুরে কইনা সুবহানাল্লাহ নূহ আলাইহিস সালামের কিস্তির লগে নবী উদাহরণ খেনে দিলা বলে যে সময় নূহ আলাইহিস সালামের কিস্তি চতুর্দিকে সারা দুনিয়ায় যখন প্লাবন হইছিল পানি আইছিল গজব আইছিল এই গজব তলে বাস্ত করি যারা নূহ আলাইহিস সালামের নৌকা বা কিস্তির মাঝে উঠিছিল এরা ঠিকও গজব তলে বাঁচিছে আর যারা উঠছে না এরা পানির মাঝে পড়িয়া গজব পড়িয়া মরছে আল্লাহ রাসূল ফরমায় আমার আহলে বাইত আমার হাসান হুসাইন আমার আলী ফাতেমা আমি নবীর পরিবার নূহ নবীর কিস্তির মতো নূহ আলাইহিস সালামের কিস্তির উপরে উঠিয়া পানির তলে যারা বাঁচিছে ঠিক তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত আমি নবীর পরিবারের লোক যারা ধরব আমার হাসান হুসাইনের লোক যারা ধরব এরা বাঁচিব কিতা তলে বাঁচিব বলে দুজখের আগুন তুমি জুরে এখন সুবহানাল্লাহ এরা বাঁচিছিল গজব তলে আর আমরা বাঁচিমু কিতা তলে দুজখ তলে জুরে হকা কিতা তলে দুজখ তলে বাবা ও সাহাবা সত্যি করে হকা চাই আল্লাহর জান্নাতের সরদার এই জমিনের কোন বাবার বেটার ক্ষমতার ভিতরে না করেন আল্লাহ তার হাবিবের মাধ্যমে এই দুই ব্যক্তির নাম পরিষ্কার করছেন না করছেন না জুরে হকা করছেন না করছেন না এই জান্নাতের সরদার হলেন নাম কিতা মাতকা ইমাম হাসান হুসাইন আপনারা সবে হাদিস পাই শুক্রবারে ইমাম সাহেব পড়েন নানি আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ পড়েন নানি আল্লাহর রাসূলে কইন যে আমার হাসান হুসাইন রে আল্লাহ জান্নাতের সরদার বানাইয়া দিয়েছে অর্থাৎ জান্নাতের সমস্ত নেতৃত্ব দিবে এই দুই ব্যক্তি জুরে কইন সুবহানাল্লাহ জান্নাতের ভিতরে ঢুকতে হইলে যে দুইজন মানুষের অনুমতি লাগবে যে দুইজন মানুষের নেতৃত্বে ঢুকা লাগবে এই দুইজন মানুষ হইলা নবীর আহলে বাইত ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে কারণে আমরা টেকাত আছি আজ ১৫০০ বছর বাদেও এরার স্মরণে আমরা মাহফিল করতে লাগে আল্লাহর ইচ্ছা যে তুমি ইয়াজিদ বাহিনী তোমরা ইয়াজিদ বাহিনী চাইবাই আমার হাবিবের উম্মতরে এই জমিনের মাঝে তোমরা আওলাদ হলরে শেষ করে লইতাই কিন্তু আইস্তনে ৩০ বছর আগে আমার হাবিবে হাদিস বয়ান করিয়া গেছেন আমার হাবিবের আওলাদ মা ফাতেমার গর্তনে আল্লাহ মাহদি আলাইহিস সালাম রে দুনিয়ায় পাঠাইবা অতএব আমার হাবিবের আওলাদ যদি ময়দানে কারবালা তোমরা খতম করিলা তাইলে আমার হাবিব মিথ্যাবাদী হয়ে যাইবা তোমরা যত চেষ্টা করো না কেন আমার হাবিবের আওলাদ রে আমি আল্লাহ এই জমিনে জিন্দা রাখব এরদা কারবালার ঘটনা দেখলে দেখবা যে সব শহীদ হয়ে গেল একজন দিনদার হইছে না মাতুন না গেলে দুনিয়ার সব উলামা ইকরাম বলে একমত হযরত ইমাম জয়নুল আবদিন জিন্দার হইছে বিদায় নিহায়ের মাঝে হাফিজ ইবনে কাসির আলেন যখন আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা নুরে তীর মার হয়ে যায় দুধর বাচ্চারে যখন টুকরা টুকরা করে হয়ে যায় তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের বাচ্চারে বুকের লগে জড়াইয়া বিবির কাছে গিয়া কইছে বিবি বাচ্চাটারে গ্রহণ করিলাও তোমার বাচ্চায় পানির লাগি দুধের লাগি কষ্ট দিছে আর কোনোদিন কষ্ট দিতা নাই তখন ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা লাশে বিবি গ্রহণ করছেন আর চিৎকার মারিয়া কান্দিয়া উঠছেন ইমাম জয়নুল আবদিন ডেরাত আসলা বুঝি লাইছেন যে আও বাচ্চা শহীদ হয়ে গেছে হায় হায় অনেক দিন আমি মাহফিলে এই ঘটনা কইছি ইমাম জয়নুল আবদিন বিছনাতে উঠার চেষ্টা করেন কঠিন জ্বর বিদায় নেহায়ের মাঝে আনেন 18 বছর কোন কিতাব আনেন 19 বছর কোন কিতাব আনেন 22 বছর ইমাম জয়নুল আবদিনের বয়স বিছনাতে উঠি গেলে মহিলাগুলো চিৎকার করিয়া কান্দেন হযরত ইমাম হুসাইনে জিকাই ন বিবি হল নবীর পরিবারের মহিলা হলে তো জোরে জোরে কান্দে কারণ হযরত জয়নব নবীজির বিবি নবীজির আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর বোন হযরত জয়নব যখন ভাইজান জয়নুল আবদিন রে আপনি উঠাইয়া রাখলা তাই অসুস্থ আলী আসগরের খবর ভাইয়া তাই বিছনাতে উঠিয়া ময়দানে কারবালার যাইবার লাগি রেখে তখন ইমাম জয়নুল আবদিনের খানদাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ও ভাই কুরআন শরীফের এক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছে যে আয়াতের মাঝে পরওয়ারদিগারে আলম স্পষ্ট করিয়া যায়নি
ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দিব, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ইতার উপরে আল্লাহর লানত দুনিয়া এবং মাতকা দুনিয়া এবং। আমার ভাই হল বন্ধু হল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূরে যারা হত্যা করছে, নবীর আহলে বাইতের লগে যারা দুর্ব্যবহার করছে, প্রকৃতপক্ষে এরা নবীরে খুব সুখ দিছে, খুব আরাম দিছে না কষ্ট দিছে? জুরে হোক, আরাম দিছে না কষ্ট দিছে? কেনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, নবীজি ফরমায়েন আমার হাসান হুসাইনকে যারা মহব্বত করলো, গোয়া কি আমি নবীরে মহব্বত করলো। সুবহানাল্লাহ। নবীজি ফরমায়েন আমার হাসান হুসাইনের লগে যারা দুশমনি করলো, তারা যেন আমি নবীর লগে দুশমনি করলো। তাহলে ইমাম হুসাইনকে কষ্ট দেওয়া, নবীরে কষ্ট দেওয়াই না। নবীরে কষ্ট দিলে আল্লাহ কইরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা কষ্ট দিব, লানাহুমুল্লাহ, ইতার উপরে লানত। আমার ভাই হল বন্ধু হল, এই কারবালার নিষ্ঠুর ব্যবহার কিয়ামত পর্যন্ত মুমিন হলর ভিতরে ধাগা দেয়। এই কারবালার ময়দান চলে দুইটা উদ্দেশ্যে মুসলমান হলে শিক্ষা নিতে পারে। একটা উদ্দেশ্য হইল এই জমিনের মাঝে মুমিন মুসলমান, ইমানদার মুসলমান যারা সত্যিকার অর্থে আল্লাহর হাবিব আশিক, আল্লাহ প্রেমিক, সত্যিকার অর্থে মুমিন মুসলমান যারা, এরা জীবনে সব কিছু খুয়াইতে পারে, জীবনে সব কিছু ব্যয় করে দিলাইতে পারে, জীবনের সব তারে ত্যাগ করে লাইতে পারে, কিন্তু তারা জীবন থাকা অবস্থা তার ইমান রে কোনো সময় বিক্রি করতে পারে না। ইমান বিক্রি করবার কোনো সুযোগ ইমানদারের গেছে নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে এই বিষয়টা প্রমাণ করছে। আমার ভাই হল বন্ধু হল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই জমিনের মাঝে এমন নিষ্ঠুর নির্দয় ভাবে যে ব্যবহার করা হয়েছিল, যে কারণে কারবালার ময়দানের এই স্মৃতিটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছে। হযরত সাঈদ ইবনে মুসাইয়িব, নবীজির জলিলুল কদর একজন সাহাবী হযরত সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা ফরমায়েন, ইয়াজিদ বাহিনী যখন মদিনা শরীফ আক্রমণ করে, এই সময় আমি মদিনাতে আসলাম, মদিনার মসজিদে নববীর ভিতরে আমি আসলাম। এরে দুনিয়ার মানুষ, 3 দিন পর্যন্ত মদিনার মসজিদে নববীর ভিতরে আযান ইকামত হইছে না। আল্লাহর হাবিবের মসজিদে আযান ইকামত বন্ধ হয়ে গেছে মানুষকে হত্যা করার ভয়ে। হযরত সাঈদ ইবনে মুসাইয়িব ফরমায়, অসংখ্য ইয়াজিদ সৈন্য হলে আমারে হত্যা করার লাগি দৌড়াইয়া গইছে। যখন তারা আমার সামনে আইছে তখন আমি কিভাবে বাঁচতাম? আমি পাগলের অভিনয় করতাম, ইচ্ছা করি আমি পাগল হয়ে যাইতাম, তারার এমন কথাবার্তা কইতাম যাতে তারা বুঝিলা যে আমি একজন পাগল মানুষ। আমারে পাগল মনে করিয়া তারা আমার উপরে আক্রমণ করে না, কিন্তু আমি আল্লাহ রাসূলের একজন সাহাবী, আমি তো নামাজ ত্যাগ করতাম পারি না। মসজিদে নববীর ভিতরে 3 দিন পর্যন্ত আমি অবস্থান করি, ইমাম নাই, মুয়াজ্জিন নাই, মুসল্লি নাই, আযান নাই, ইকামত নাই। মসজিদে নববীর ভিতরে 3 দিন হয়ে গেছে আমি নামাজ ঠিকই আদায় করছি। কিভাবে আদায় করলাম? আজকের মদিনা শরীফ তো বাবা গড়ি আছে, এইভাবে তো গড়ি আছিল না। আল্লাহর হাবিবের সাহাবী ফরমায়, এরা জগতের মানুষ, কসম আল্লাহর, যেই মুহূর্তে নামাজের সময় আমার কাছে আইতো, জোহরের নামাজ আন্দাজ করি আমি রওজা রাসূলের পাকের কিনারাত যাইতাম। আসরের নামাজ বলে করিয়া নামাজের সময় গলাইছে বলে করিয়া নবীজির রওজার কিনারাত যাইতাম। মাগরিবের নামাজের সময় গলাইলে রওজা শরীফের কিনারাত যাইতাম। এইভাবে এক একটা ওয়াক্তের সময় আইলে আমি সাঈদ ইবনে মুসাইয়িব রওজা রাসূলের পাকের কিনারাত যাইতাম। আল্লাহর কসম, ওই সময় আমি রওজা শরীফ ধরে স্পষ্ট আওয়াজ শুনতাম, আযান এবং ইকামতের আওয়াজ শুনে আমি সাঈদ ইবনে মুসাইয়িব 3 দিন পর্যন্ত মসজিদে নামাজ আদায় করি। এত দূর দিয়ে গেছে মদিনা শরীফের জমিন। সত্যিকার অর্থে হত্যা চাই, এই মদিনারে কষ্ট দেওয়া, নবীরে কষ্ট দেওয়া, নাফরমান ইয়াজিদ বাহিনীর গাদারে গুড়ারে নবীর রওজা শরীফের খান্দাক বান্ধিয়া রাখা হইছে। এমনকি তাদের গাদা গুড়ায় পেশাব পায়খানা করছে, ওটা নবীর রওজা শরীফের কিনারা বাইয়া বাইয়া। আল্লাহ রাসূল খুব সুখ পাইছেন না কষ্ট পাইছেন? আমার ভাই বন্ধু,
উম্মতে মুহাম্মাদির লাগি শিক্ষা নেওয়ার মাস হইল পবিত্র মুহররম মাস। এই মাসে পবিত্র আশুরা দিবসে অনেক কিছু ঘটছে, আর এই ঘটনাগুলোর প্রত্যেকটা ঘটনারে হার মানাইছে একমাত্র শুহাদায়ে কারবালার ঘটনায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খানদানের মানুষগুলোরে যেভাবে কতল করা হয়েছে, এই কতল করার মধ্য দিয়া যেমনি ভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলরে মুমিনগুলোরে কষ্ট দেওয়া হয়েছে, এর পরিণামে দুই গুরু মানুষ, এক গুরু নবীর প্রেমিক আর এক গুরু নবীর দুশমন, এক গুরু উম্মতে মুহাম্মাদির ঈমানদার আর আরেক গুরু উম্মতে মুহাম্মাদির নাম লইয়া মুনাফিক, কিয়ামত পর্যন্ত দুই দলে বিভক্ত হয়েছে। ঠিক না? ঠিক না? এই ময়দানে প্রমাণ করা হয় যে হিসাব করলে দেখা যায় যে কিয়ামত পর্যন্ত ইসলাম জমিনের মাঝে দুইটা ধারায় চলবে। একটা ধারা হইব এজিদি ইসলাম, আর একটা ধারা হইব মাতকা, একটা ধারা হইব হুসাইনি ইসলাম। আর হুসাইনি ইসলামের মাঝে নবীর সুন্নাত থাকবো, হুসাইনি ইসলামের মাঝে নবীর মহব্বত থাকবো, হুসাইনি ইসলামের মাঝে আল্লাহর হাবিবের মহব্বত রে অটুট রাখিয়া জীবন কুরবানি দেওয়ার মতো কিছু মানুষই জমিনে টিকিয়া থাকবো। প্রকান্তরে এজিদি ইসলামের মাঝে এক গুরু মানুষ খাড়া হইব, নবীর সুন্নত রে ডুবাই লিত। হুসাইন এজিদি ইসলামের ভিতরে এক গুরু মানুষ খাড়া হইব, এজিদ রে কিভাবে উপরে উঠাই যায় আর ইমাম হুসাইনের ইজ্জতে কিভাবে নিচে দিলামাই যায়। এজিদের গুণগান গাইতে গাইতে এমন পর্যায়ে গিয়া তারা পৌঁছিব, শেষ পরিণাম কিতা হো লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। হো গুণতর লগে লানতর শিকার হইব দুনিয়া এবং মাতকা, দুনিয়া এবং আখিরা।